টানা 10-15 দিন গরমে মাথায় হচ্ছে ভূত চাপছে। তো আজকে একটা কাজ করব, দেখেন সবাই বলে যে এই গরমে নাকি ডিম ভাজা যায়, আসলে ভাজি করা যায়। আজকে আমিও এটা ট্রাই করব, দেখি ডিম ভাজা যায় কিনা। ও যে গরম তো আসলে ভাজা যাব। আমার মনে হচ্ছে শুধু এই ডিম না, মানে মাংসও রান্না করা যাবে, এরকম গরম। এই যে মানে এখানে একটু পানি নাই। এখন হচ্ছে আমি এখানে তেলটা দিব, তেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি জানি না আসলে এটা হবে কিনা, তবে হচ্ছে ফেসবুকে অনেকজনকে দেখছি যে মানে এত গরমে হচ্ছে ডিম ভাজি করে খাওয়া যাচ্ছে, যার কারণে আমিও একটু ট্রাই করে দেখছি আসলে হয় কিনা। তেলটা আমি কিছুক্ষণ গরমে দিব, কারণ গরম না হলে তো আর ভাজি হবে না। একটু টাইমটা দেখি কত, ব্রাইটনেস একটু বাড়াই দিই। এখন হচ্ছে 3-4 মিনিট হয়েছে, আবার এসে গেছি। আমি হচ্ছে 4-এ বসাই দিছিলাম, দেখছি আমরা এখন হচ্ছে আসছি, প্রায় হচ্ছে 1.5 ঘন্টা রাখছি। আমি তো আপনারা মনে করবেন যে আমি গরম করে নিয়ে আসছি, কিন্তু গরম করে নিয়ে আসি নাই। এই যে এখন হচ্ছে দিয়ে দিব। ফ্রাই প্যান একদম গরম হয়ে গেছে। এই ডিমটা যদি ভাজি হয় একদম খেয়ে যাব। লেটস সি। এই যে ওকে, দেখুন তো কি অবস্থা। এই যে ভাজি হচ্ছে, দেখেন দেখেন আস্তে করে ভাজি হয়ে যাচ্ছে। আসলে কি ভাজি হয় দেখেন তো। একটু মনে হয় টাইম লাগবে। এই যে দেখেন, এগুলো একটু ছিটাই দিই। হ্যাঁ, দেখেন আস্তে আস্তে কিন্তু ভাজি হচ্ছে। হয়তো বা একদম পারফেক্টলি হবে না, কিন্তু তারপরেও দেখেন কি অবস্থা। এই যে এগুলো একটু একটু হচ্ছে ভাজির মতো হয়ে যাচ্ছে। আপনারা তো দেখতেই পেলেন যে পরিমাণ গরম, আসলে হচ্ছে ডিম ভাজি করে খাওয়া যাবে। আর একটু যদি তেলটা গরমে রাখতাম, ধরেন হচ্ছে 2 ঘন্টা, তাহলে মনে হয় একদম পারফেক্টলি হয়ে যেত। আর এই গরমে বেশিক্ষণ ছাদের উপরে থাকা সম্ভব না। আমি ডিমটা নিয়ে একদম বাসার ভিতরে চলে আসি। আপনারা চাইলে আপনারাও রোদে দিয়ে হচ্ছে ডিম ভাজি করে খেতে পারবেন। বাই বাই।